নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ঢাকাই পরোটা। তো চলুন দেখে নিন আজকের এই রেসিপি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1.5 বাটি পরিমাণ ময়দা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে ময়দাটার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন ময়দার সঙ্গে কিন্তু আমি লবণটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়াবিন অয়েল। তো তেলটাকে দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো এবার ভালো করে তেল আর লবণটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন বেশ সুন্দর করে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আর এদিকে আমি একটা পরোটার সাথে খাওয়ার জন্য ঘুগনি তৈরি করে নেব। এখানে আমি মটর আর আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি এই ঘুগনিটা রান্না করে নেব। তো কিছুটা পরিমাণ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে। আপনারা আদাটা বেটেও দিতে পারেন, তবে আমি বেটে দিইনি, সেই জন্য আমি গ্রেট করে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমি সব কিছু গুঁড়ো মশলা দিয়েই করছি, তবে এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বেশ সুন্দর কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলু আর মটরগুলো দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা প্লিজ আপনারা কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়, আর এর স্বাদটাকেও কিন্তু ব্যালেন্স করে। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটাকে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো এই পর্যায়ে নামালেই কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার চলুন আমি এই পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি। তো দেখুন ডোটা কিন্তু বেশ সুন্দর সফট আছে। এর থেকে ছোট ছোট করে আমি 4টে লেচি করে নিয়েছি। এবার বেলে নিচ্ছি। একটা লেচি নিয়ে আমি প্রথমে বেলে নিচ্ছি। বড় করে কিন্তু লেচিটাকে বেলতে হবে, একদম পাতলাও না আবার একদম মোটা নয়। তো বেশ সুন্দর করে কিন্তু আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তো সম্পূর্ণ রুটিটার মধ্যে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। তো দেখুন বেশ ভালো করে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটাকে ভালো করে লাগিয়ে এই রুটির এক সাইডের মাঝখান থেকে সোজাসুজিভাবে কিন্তু এভাবে কেটে নিতে হবে। তারপর এইভাবে হাত দিয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আইসক্রিমের মতন তৈরি করে নিতে হবে। তো দেখুন একদম আলতোভাবে কিন্তু আমি এই রুটিটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার এই শেষের অংশটাতে একটু জল দিয়ে আঠার মতো করে লাগিয়ে দিতে হবে। ভালো করে লাগাতে হবে যাতে খুলে না যায়। তো দেখুন বেশ সুন্দর করে কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার নিচের এই অংশ থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে, আর এই যে অংশটা আছে এখানে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর নিচের দিকটাকে এভাবে একটু কিন্তু মুড়ে আমি বন্ধ করে দিয়েছি। এবার হাত দিয়ে আস্তে আস্তে চেপে কিন্তু বসিয়ে দিতে হবে। তো দেখুন বেশ সুন্দর করে কিন্তু হাত দিয়ে আমি একটু চেপে নিয়েছি। এবার একটা বেলুনি দিয়ে হালকা হালকাভাবে কিন্তু প্রেস দিয়ে একটা ছোট্ট লেচির মতন বানিয়ে নিতে হবে। তো বানানো হয়ে গেছে। একই রকমভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। তো এই পরোটাগুলো কিন্তু খেতে অসাধারণ হয়, অনেকগুলো লেয়ার হয় আর একদম মুচমুচে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই ঢাকাই পরোটাটা। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, তবে বাড়িতে এভাবে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন।
ঠিক একই রকমভাবে কিন্তু আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন একই রকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো এবার কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এই সব পরোটাগুলোকে আমি ভেজে নেব। তেলটাকে গরম করে নিয়ে কিন্তু পরোটাটা দিতে হবে। আর আপনারা যখন পরোটাটা ফুলতে আরম্ভ করবে এভাবে কিন্তু মাঝখানটায় তেল দিতে থাকবেন, তাহলে মাঝখানের লেয়ারগুলো খুলে খুলে আসবে আর বেশ সুন্দর কিন্তু পরোটাটা তৈরি হয়ে যাবে। দেখুন পরোটাটা কিন্তু ফুলতে আরম্ভ করে দিয়েছে আর কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো কিছুটা সময় নিয়ে কিন্তু পরোটাটা ভাজতে হবে। তো দেখুন পরোটার কালারটা কিন্তু বেশ সুন্দর চলে এসেছে আর লেয়ারগুলো কিন্তু বেশ সুন্দর বোঝা যাচ্ছে। তো এটা ভাজা হয়ে গেছে, এরকম উল্টিয়ে কিন্তু তুলতে হবে, তাহলে তেলটা কিন্তু ঝরে পড়ে যাবে। আর ঠিক একই রকমভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। আর এভাবে মাঝখানে তেলটা কিন্তু দিতে হবে। তো দেখুন বেশ সুন্দর করে কিন্তু আমি সব পরোটাগুলোকে ভেজে নিয়েছি। আর এরকম একটা ঘুগনির সাথে যদি থাকে এই পরোটাগুলো কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলো এই ঢাকাই পরোটা আর এভাবে একটা ঘুগনি তৈরি করে খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের এই ঢাকাই পরোটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে একটি হলে ভিডিওটা শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।